হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার কবুতরের লফটের আপডেট দেব। কবুতর কটা ডিম পেড়েছে, কটা বাচ্চা উঠেছে, কি অবস্থা সেটাই দেখাবো তোমাদের। পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার এই যে লফট, সিঁড়ি ঘরের পাশে এইভাবে জড়ি টড়ি দিয়ে ঘিরে ঘুরে এইভাবে রেখে দিয়েছি। আর এই গাছে সব কবুতর বসে আছে, এই গাছটায় কবুতর থাকে। এই যে এখন ভিতরে গিয়ে দেখাবো। এই দেখো, এই দেখো নিচে কবুতরের এটা বাচ্চাটা মানে উঠতে শিখে গিয়েছে, নিচে চলে এসছে। তুলে দেবো ওখানে। আর এই দেখো গিরিবাজ, গিরিবাজ কবুতর এখানে ডিম পেড়েছে একটা, এই যে। আর এখানে একটা বুনো কবুতর, এটা এই বুনো বা জালালি, এর সঙ্গে এই কাগজি কবুতরটা জোড়া দিয়েছি। বুনো কবুতরটা কোথার থেকে এসেছিলো, ডিম পেড়েছে। গিরিবাজ আর এটা দুজনে একসঙ্গে পেড়েছে। আর এই একটা এই যে কাগজি, সে এটা এর বাচ্চাটা নিচে পড়ে, কাগজি বাচ্চা নিচে এই যে পড়ে আছে, এই যে এরই বাচ্চা এটা। আর এর সঙ্গে যে জোরটা আছে এই সাইডে যে ডিম পেড়েছে, তা দিচ্ছে খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে, ঠিক আছে। মানে 3টে খোপের ডিম আছে। আর এখানেও ডিম পেড়েছে, দেখো একটা বাচ্চা, সিঙ্গেল বাচ্চা আছে। আর এখানেও ডিম পেড়েছে, এই যে ওই সাদা কবুতরটার সঙ্গে এই লালটার জোর, তো এও ডিম পেড়েছে। মানে 4টে খোপের ডিম আছে। আর এই একটা খোপের বাচ্চা, সিঙ্গেল বাচ্চা, আর একটা বাচ্চা নিচে পড়ে আছে। আর দেখি এখানে দুটো বাচ্চা আছে, এই যে, ঠিক আছে। মানে 4টে খোপের ডিম আছে, 2টো খোপের বাচ্চা আছে, 3টে খোপের বাচ্চা, ওদের বাচ্চা থাকতে আবার ডিম পেড়েছে। এই দেখো, এই যে দুটো, এই একটা 3টে, আর এই একটা 4টে, এই 4টে খোপের ডিম আছে। আর এই যে একটা বাচ্চা আছে, এর কাছে সিঙ্গেল, তোমাদেরকে দেখিয়েছি, আর আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে। আর কামড়াচ্ছে দেখো, এটা নর কবুতর। আর এদের এই যে বাচ্চা, ঠিক আছে। এটা গিরিবাজের ক্রস। এই গিরিবাজের সঙ্গে তোমার ওই সবজি কবুতরের জোড়া দিয়েছি কালচিটার সঙ্গে। এখন কেমন বাচ্চা ওঠে এটাই দেখার বিষয়। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে ক্যারেটগুলো দিয়েছি আমি এইভাবে, ক্যারেটগুলো কাটেনি, এইভাবে দিয়েছি। এতে বিচুলি দিয়ে দেবো, ঠিক আছে। নিচে দিয়ে রেখে দিয়েছি আপাতত, আমি এইভাবে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। বাইরে রেখে দিলে আমার ওই বাড়ির লোক কী বলবো, সবই গাছপালা বসিয়ে দেবে, নয়তো ওই জন্য ভিতরে রেখে দিয়েছে এগুলো। বাড়িরই আমার, এখানে একটা দিয়েছে, এগুলো বিচুলি দিতে হবে। আর এখানে একটা টিন দিতে হবে, 2টো টিন লাগবে আমার এখানে। মানে 5টা টিনের জায়গা, এই ধার থেকে দেখাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। তো এইখানে একটা নেই, এইখানে একটা টিন দিলে আমার এটা বুকিং হয়ে যাবে। আর আর এই নিচে ওই সাইডে এই যে তোমার ওইটা, ওখান থেকে একটা সরিয়ে দেবো, দিয়ে এখানে একটা টিন দিয়ে দেবো, ঠিক আছে। এই কবুতরটা ধরি বাইরে বার করে, খিদে পেয়েছে, উঠতে শিখে গেছে, মানে ধারে একটু কম খাওয়াবে, নিজে খেতে হবে। তো এই ভিতরে থাকলে তো এইভাবে খেতে পারবে না, বাইরে বার করে দেবো এর, ঠিক আছে। এর খেতে দিতে হবে, মানে ওদের খেতে দেবো, এর সাথে এও খাবে। এর কাগজি কবুতর, এটা নর কবুতর হবে, ঠিক আছে। দেখো কত সুন্দর, দেখো পুরো ফুল সাদা, পুরো একদম পিওর কাগজি, ঠিক আছে, কোনো দাগ নেই, ঠিক আছে। এই দেখো এদেরকে এখন খেতে দেবো। আর এই যে তার আগে আমি এই বিচলিগুলো ওই দিয়ে দিই, এই বিচলিগুলো আমি রোদ দিয়ে রেখে দিয়েছি, ভিজে ছিল। এইগুলোই আমি ওই ক্যারেটে দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো এই ক্যারেটগুলোই দিয়ে দেবো আর কি। এই ক্যারেটগুলো দিয়ে দেয়, কেননা ওই দেখো বাচ্চাটা আছে যেভাবে এই নিচে থাকতে পারবে আর কি, ঠিক আছে। পটি ফটি করলেই হয়ে যাবে, ওই জন্য দিয়ে দিলাম। আর এই দিকে আছে তোমার, এদের খেতে দেবো। এই যে চলে এসে খায় বলে, এই দেখো সব একটা একটা করে আসছে, এই দেখো। এই লাল কবুতরটা, এটাও গিরিবাজের ক্রস আছে, ঠিক আছে, গিরিবাজই বলতে হবে এখন। তো এর সঙ্গে যে জোরটা আছে ওটা আবার দেশি গোল্লা কবুতর, ঠিক আছে। ওর সঙ্গে জোর দিয়েছি, বাচ্চা ওঠে একটু ফাটা, দেখ খুবই সুন্দর ওঠে, কিন্তু একটু ফাটা ফাটা ওঠে। ওই যে বাচ্চাটা ডান ধারে নামলো, ওইটা এদেরই বাচ্চা। তো এদের আমি এখন খেতে দিচ্ছি। আমার এখন আপাতত 8 জোড়া কবুতর হয়ে গিয়েছে। আবার মনে করো 4 জোড়া ডিম আছে, 1 জোড়া মানে বাচ্চা উঠেছে এখনও, 2 জোড়া বাচ্চা। এগুলো সব যোগ করলে যদি আমার 4 জোড়াও, অন্তত 5 জোড়াও যদি হয়, 8 আর 5 13 জোড়া কবুতর হয়ে যাবে। তো ভালো কবুতরের বাচ্চা হলে রেখে দেবো, আর নয়তো বিক্রি করে দেবো।
দেশি কবুতরের বাচ্চাগুলো আমি ওই 200 টাকা করে বিক্রি করব, আর গিরিবাজের বাচ্চা হলে তখন ওই 300, 350, 400, 500 এরকমের মধ্যে থাকবে, তো কালার হিসেবে দাম হবে, ঠিক আছে। এই দেখো একে ধরে তাই বাইরে দিতে হবে না, ঘরের ভিতরে আছে, খাওয়া হবে না নয়তো। ওই দেখো এই সিঁড়িতে চলে গিয়েছে। ডানার পালক কেটে দিয়ে রেখে দিয়েছি, কেননা আমার যাতে কোথাও না যেতে পারে, বাচ্চা এরকম অনেকবার হারিয়ে গিয়েছে, ওই জন্য পালক হালকা হালকা কেটে দিয়েছে। উঠতে শিখেছে তো, ধাড়ি পাড়ার সঙ্গে কোথাও চলে গেলে আর বাড়ি ফিরতে পারবে না, অনেকের সময় ধরে নাই, ওই জন্য। তো এদেরকে আমি এই খেতে দিয়েছি, আর ওই সব বাচ্চা যে কটা হয় সব ওইরকম ডানা অল্প অল্প করে হালকা হালকা কেটে দিই, যাতে কোথাও না যেতে পারে। খাচ্ছে দেখো কত সুন্দর করে। এদেরকে মানে খিদেটা কম আছে, ঠিক আছে, কারণ এসব খাওয়া হয়ে গিয়েছে, কারণ না ওই আমাদের মানে ছাদে সব ধান মিলে দেয় তো, আর ওরা সব ওই ধান খায়, যার জন্য অত খিদে নেই। তো এদের সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এই দরজাটা এইভাবে দিয়ে দিলাম, তোমাদের এখান থেকে দেখাচ্ছি সব কি করছে। এই দেখো ওই বুনো কবুতরটা ভিতরে না গিয়ে ওখানে বসে আছে, তা না দিয়ে। তো আমি এসছি বলে ওইভাবে আছে ভয়তে। এই দেখো। তো গাইজ এই যে আজকের এইটাই আপডেট ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই বাই।